ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান ভয়াবহ আকার ধারণ করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গত একদিনে ইসরায়েলি হামলায় আরও ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৪৮ জন গাজা সিটির বাসিন্দা ছিলেন এবং বিশেষভাবে উল্লেখ করার মতো বিষয় হল ৬ জন নিহত হয়েছেন ত্রাণ সামগ্রী গ্রহণের সময়। ইসরায়েলি বিমান বাহিনী মধ্য গাজার সারায়া এলাকায় বেসামরিক মানুষের ওপর গোলাবর্ষণ করেছে। সংবাদে উল্লেখ করা হয়েছে, প্রতিদিন গড়ে প্রায় ১০০ মানুষ নিহত হলেও ইসরায়েলের এই আগ্রাসন থামছে না। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস তার কঠোর অবস্থান বজায় রেখে হুমকি দিয়েছেন, তাদের সামরিক লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ থামানো হবে না। তিনি গাজায় সামরিক কর্মকাণ্ডের মাত্রা আরও বাড়ানোর হুমকি দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের ভাষণে স্পষ্ট করে বলেছেন, তারা গাজায় হামলা চালিয়ে যাবেন। এই কঠোর অবস্থান আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েলের সামরিক সংকল্পের প্রতিফলন। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় অভিযোগ করেছে, ইসরায়েল জোর করে গাজা সিটি থেকে দক্ষিণ ও মধ্যাঞ্চলে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে এসব এলাকাকে নিরাপদ বলে প্রচার করেছে। অথচ গত ১১ই আগস্ট থেকে এখন পর্যন্ত দক্ষিণ ও মধ্য গাজায় অন্তত ১৩৩ দফা হামলায় ১৯০৩ জন নিহত হয়েছেন। কূটনৈতিক উদ্যোগের পরবর্তী ধাপ হিসেবে আগামী ২৯ সেপ্টেম্বর সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের পরেই জানা যাবে ইসরায়েল এই যুদ্ধবিরতির চুক্তি মানতে রাজি হবে কিনা। ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, তারা হয়তো যুদ্ধবিরতি চুক্তির দ্বার প্রান্তে আছেন, যা গাজাবাসীর জন্য সামান্য হলেও আশার আলো দেখাচ্ছে।